आज के बानाबो बांगाल एवं बांगालिर भीषण पछंदेर एक रेसिपि कचुर लति। गोबरडांगा बाजारे गिये देखलाम बेश सुंदर सुंदर कचुर लति और देरी ना करे किने निये चले आसलाम और रातेतेई छाड़िए रेखेछिलाम कारण सकाल बेलाय कचुर लति छाड़िए तारपर रान्ना कराटा आमार पक्षे सम्भव नय, ताई रात्रेई धुए मुछे परिष्कार करे रेखेछिलाम। साथे निये एसेछिलाम बेश खानिकटा परिमाण चिंगड़ी माछ, कारण लति रान्ना करले चिंगड़ी माछटा लतिर साथे भीषण भालो लागे। तबे आजके तोमादेर साथे लतिर एकदम नतून एकटा रेसिपि शेयर करब। तो चलो देखे निई लति रान्ना करते की लागছে। एखाने निয়েছি সানরাইজের সরষে পাউডার, সেটাকে জল দিয়ে এবং লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। সাথে নিয়েছি বেশ খানিকটা রসুন আর কালো জিরে, ওখানে রয়েছে লঙ্কা বাটা। তো এগুলো দিয়েই আজকের এই রান্নাটা করব। রান্নার শুরুতেই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। এবার ওই জলের মধ্যে কচুর লতি মানে যেটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এর আগে অবশ্য আমি অনেকবার লতি রান্না করেছি, সেক্ষেত্রে কিন্তু আমি জল ফেলে দিইনি। তাতে যে খুব বেশি চুলকায় বা সমস্যা হয় এরকম কিন্তু নয়। তবে যারা নতুন কচুর লতি রান্না করছো বা যাদের খাওয়াটা খুব বেশি অভ্যাসের নেই তাদেরকে বলবো যে অবশ্যই একটু লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে জলটা ফেলে দিতে, কারণ অনেক সময় হয় কচুর লতিতে বেশ খানিক কিন্তু গলা চুলকায়। যদিও এই সময়কার এই মোটা যে লতি সেগুলো কিন্তু চুলকানোর সম্ভাবনা খুব কম থাকে। তো যাই হোক, লতিটাকে 5 মিনিটের জন্য ঢেকে আমি এটাকে রান্না করি। তো দেখো লতিটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি সেদ্ধ করব না, আর ওপর থেকে এই দেখো একটা নোংরা বেরিয়েছে বা এটা হলুদের সাথে বেরিয়ে এসেছে। তো এটাকে আলাদা করে ফেলে দেব আর জলটাকে ঝরতে দেব। একটা আলাদা বাটিতে এই লতিটাকে ঢেলে নেব। জানো তো, তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার বিয়ের আগে আমি কোনোদিনও লতি দেখিনি। লতি বলে যে কিছু হয় সেটাই জানতাম না। কচুর যে কত রকম ভ্যারাইটি এগুলো সম্পর্কে কিছুই জানা ছিল না আমার। তো যাই হোক, বিয়ের পর যখন এখানে আসি তখন আস্তে আস্তে এই রান্নাগুলো আমি শিখেছি। এখনও আমাদের ওদিককার যে মানুষজন তাদের কাছে এই রেসিপিগুলো একদম নতুন এবং ভীষণ মজার। তো মেনলি তাদের জন্যই কিন্তু এই রেসিপিগুলো আমি শেয়ার করি, কারণ তাদের দেখতেও ভালো লাগে আর সাথে সাথে আমাদের লোকালিটিতে কি কি পাওয়া যায়, কিভাবে সেই জিনিসগুলো রান্না হয় এগুলো সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়। আর সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি, কারণ আমার আশেপাশে যারা থাকে বা আমার প্রচুর বন্ধু বান্ধবী তারা হয়তো আমাকে কমেন্টে জানায় যে এই রান্নাগুলো তো আমরাও জানি, বাট হ্যাঁ আমরা জানি, কিন্তু আরও অনেক মানুষজন রয়েছে তাদের কাছে এটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তারা হয়তো কখনো লতির নামও শোনেনি আর লতির রান্নাও করেনি। তো যাই হোক, তাদেরকে জানানোর জন্যই আজকে এই রেসিপিটা। তো দেখো কড়াইতে চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা যখন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে আর একটা দারুণ গন্ধ বেরিয়ে আসবে, ঠিক তখনই ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বেশ খানিকটা রসুন। এবার রসুনটাকে দিয়েও কিন্তু ভালো করে ভেজে নেব। এবার রসুনটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতি। এই জন্যই বলেছিলাম লতিটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু সেদ্ধ করলেই হবে, কারণ এবার যখন আমি কড়াইতে দিয়ে এটাকে একটু ভাজবো তখন কিন্তু বেশি সেদ্ধ হলে এটা পুরো ঘাটাপাটা হয়ে যাবে, যেটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, একটু ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবার এই অল্প জলেই কিন্তু এটা রান্না হবে, খুব বেশি তাপ দেওয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশ থেকে বেশ কিছু দিদিভাইয়ের কমেন্ট আসছে যে তোমার রান্নার ভিডিও কেন আসছে না। তো তাদের জন্যই আবার এই ভিডিওটা বানালাম। এখন রান্নার ভিডিও বানানোর সত্যি কথা বলতে কি একেবারেই সময় পাই না, মেয়ের পিছনে সময় দিতে দিতেই প্রায় সারা দিনটাই কেটে যায়। তো যাই হোক, তো সবার কথা মাথায় রেখেই আবার একটা রান্নার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, তাতে টেস্টের কোনো বিশেষ পার্থক্য হবে না। বাটা লঙ্কা দিলে এটা একটু ঝাঝালো হয়, আর যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একটু হলেও হালকা থাকে। আমি এটাকে একটু স্পাইসি বানাতে চাইছিলাম, তাই জন্য আমি বাটা লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু চাইলেই কাঁচা লঙ্কা দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তারপর একটুখানি ঢেকে দেবো। আমি যখন আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করি আমার বেশ কিছু বান্ধবী কিন্তু সবসময় কমেন্ট করে। তো রান্নার ভিডিওগুলো আমি যেহেতু পোস্ট করছি না তাদের সাথেও সেভাবে যোগাযোগ থাকছে না, তাই ভাবলাম সবার সাথে যোগাযোগটা তো রাখতেই হবে। তো সেই কারণেই সবার কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা।
তো দেখো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপর এই যখন ঝোলটা ফুটে বেশ গাঢ় হয়ে আসবে তখন একদম শেষ মুহূর্তে দিয়ে দেব এই সানরাইজের যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে সর্ষে পাউডার, লবণ আর জল দিয়ে আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। একদম শেষে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার যখন পুরোটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে কচুর লতি উইথ চিংড়ি মাছ। তো এরকম একটা রেসিপি আমার এখনই মুখে জল এসে যাচ্ছে। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থালার থাকে তাহলে কিন্তু গরম ভাত এক থালা শেষ হয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার এই রেসিপিগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো